প্রশ্ন করেছেন, হুজুর শবে বরাতের নির্দিষ্ট নামাজ ও রোজা আছে কিনা এ বিষয়ে জানতে চাই। শবে বরাতের নির্দিষ্ট নামাজ এবং রোজার উপরে একটা হাদিস বর্ণিত হয়েছে। বলেন না কয়টা? একটু জোরে বলেন। সে একটা হাদিস, সে হাদিসটা একটু সনদই দুর্বল। তবে আমরা বলি যে নির্দিষ্ট নামাজ নয়, আমরা যতটুকু পারি ততটুকু ইবাদতে সারাটা রাত অতিবাহিত করার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? নির্দিষ্ট রাকাতের যে হাদিসটি বর্ণনা করেছেন তিনি হচ্ছে, বর্ণনাকারী হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে। হাদিসটি এসেছে ইমাম বাইহাকির তার শুআবুল ঈমানের 5 নম্বর খণ্ড 366 পৃষ্ঠা, হাদিস নাম্বার 3559। আমার বইয়ের ভিতরে পাবেন, নামাজ শিক্ষা বইয়ের ভিতরে। এই দেখেন একেবারে ডিটেইলস হাদিসটি এসেছে। তো এই হাদিসের ভিতরে এসেছে নির্দিষ্ট নামাজের কথা এসেছে। তো আমরা যাই হোক, এখানে 14 রাকাত নামাজের কথা এসেছে। 14 রাকাত নামাজ, 14 রাকাত নামাজ, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 10 বার সহ একটা নামাজের কথা এসেছে। এই নামাজের ব্যাপারে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজটা যদি কেউ শবে বরাত 14 রাকাত নামাজ কেউ শবে বরাতে পড়ে, আল্লাহ 20টি কবুলকৃত রোজার সমান সওয়াব দেওয়া হবে। এরপরে ওই দিন রোজা রাখার সমান সওয়াব দেওয়া হবে। তার 2 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব, আল্লাহ শবে বরাতে 14 রাকাত নামাজ পড়লে 2 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটা সনদগতভাবে একজন রাবী দুর্বল। তা আমাদের বক্তব্য হচ্ছে ইমাম মোল্লা আলী কারী থেকে শুরু করে, মোল্লা আলী কারী মেরকাত, ইমাম নববী তার আরবাঈন কিতাবের ভিতরে উল্লেখ করেছে, সমস্ত মুহাদ্দিসরা একমত, হাদিস যদি দুর্বল হয় ওই হাদিস ফাজাইল আমলের ক্ষেত্রে মুস্তাহাব হিসেবে আমল করতে কোনো অসুবিধা নাই। আমাদের বক্তব্য হচ্ছে নির্দিষ্ট রাকাতের দরকার নাই। আপনি 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 16 রাকাত পড়েন। গাউসুস সাকালান মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গাউস পাক গুনিয়াতুত তালিবিনে রেখেছে, গাউস পাক 100 রাকাত নফল নামাজ পড়তেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শবে বরাতে কয় রাকাত পড়তেন? তরিকতের বাদশাহ হযরত গাউসুস সাকালাইন 100 রাকাত নফল নামাজ পড়তেন এই শবে বরাতের রাতে। তো অতএব আমরা নির্দিষ্ট নামাজ রোজার কথা বলার দরকার নাই, আমরা যতটুকু পারি ইবাদত করব। 8 রাকাত পারেন, 12 রাকাত পড়েন, পড়ার চেষ্টা করবেন। পড়া হচ্ছে আসল। আজকে মানুষদেরকে মসজিদ থেকে বিতাড়িত করার জন্য এক প্রকার লামাযহাবী বের হয়ে গেছে। এদের একজন কুখ্যাত নাম হচ্ছে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম। সে গত বছর বক্তব্য দিয়েছিল শবে বরাতে মসজিদ ইবাদত করার চাইতে বেশ্যাখানায় রাত কাটানো উত্তম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে যারা বেশ্যাখানায় যাদের ঘন ঘন যাতায়াত, তাদের জবানে আসলে বেশ্যাখানার নামটা, শব্দটা একটু বেশি বেশি আসবে, এটাই বড় স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আমি গতকালেও টাঙ্গাইলে বলেছি, ফেসবুকে দিয়েছি, আজকে এই বেরোইন দরবার শরীফ থেকে আমি বলছি, শবে বরাত পালন করবেন। শবে বরাত পালন করে শবে বরাতে রোজা রেখে দিনের বেলা যদি কোনো গুনাহ হয়, আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর আপনাদের আল্লামা হেদায়েতুল্লাহ সাহেবকে সামনে রেখে, বিশ্বাস হুজুরকে সামনে রেখে, বাম পাশে বসায় রেখে আমি বলছি, শবে বরাতের নামাজ পড়ে, শবে বরাত পালন করে, শবে বরাতে রোজা রেখে যদি কোনো গুনাহ হয়, এই গুনার দায়ভার আমি নিব। তারপরেও আপনার ইবাদত করতে আর কোনো অসুবিধা আছে? আল্লাহ মুফতি মাওলানা শহীদুল্লাহ বাহাদুর সাহেব বেরেন সৈয়দ খালিকে মেচানে দরবার শরীফ। থাক, আর চা খাওয়ার লাগতো না তোকে। এবার আসেন সব শেষে প্রতিটা ইবাদতে তারা ফিতনা সৃষ্টি করে মানুষের মাঝে। সামনে আসবে তারাবি নামাজ, বলবে 8 রাকাত। এই বলেন বাটপার আছে না নাই? আজকে আপনাদের নাসিরনগরে ঢুকে গেছে। ওই দিন দাঁত মন্ডলে গেলাম, হুজুর এই বিষয়ে কথা বলতে হবে, দাঁত মন্ডল গ্রামে এই ভাইরাস ঢুকে গেছে। আজকে অবাক, আমাদের সুন্নি তরিকাপন্থী এলাকাগুলোতেও এই ভাইরাস ঢুকে গেছে। এমনি যুবকরা নামাজ পড়তে চায় না, আবার কয় নামাজ নাই। কথা বলে না কেন? ঠিক কিনা? আজকে বিভিন্ন শোরুম, বিভিন্ন দোকানপাট, বিভিন্ন অফিস আদালত যখন উদ্বোধন করা হতো, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, নবীকে দাঁড়িয়ে সালাম দিয়ে উদ্বোধন হতো। আজকে তারা বেদাত বলার কারণে আজকে পাবলিক এখন সিনেমার নায়ক নায়িকা দিয়ে উদ্বোধন করে। এই ব্যাপার আর কোনো ফতুয়া নাই। কথা কন না কেন? ও মিলাদ কিয়াম করে উদ্বোধন করলে এদের অ্যালার্জি খাইজানি জ্বলে, তো এখন যে সিনেমার নায়িকা দিয়া করে এটা ভালো লাগে? আল্লাহ এই বন্ডদের থেকে হেফাজত করুক আমাদেরকে। সবাই বলেন আমিন। হুজুর শবে বরাতে জামাতে নামাজ পড়লে কোনো অসুবিধা আছে কি? দলিল সহ জানতে চাই। দেখেন আমাদের হানাফি মাযহাবে নফল নামাজ জামাতে পড়ার ব্যাপারে 2টা হুকুম। বলেন কয়টা হুকুম? 2টা। অবস্থা ভেদে, সিচুয়েশন বুঝে ফতোয়া। 1 নাম্বার হলো
আমাদের হানাফি মাযহাবের 1 নাম্বার ফতোয়া হচ্ছে, কেউ যদি নফল নামাজে জামাত করতে যায় আর মাইক দিয়ে ডাকে, দরজায়, মসজিদের দরজায় এসে ডাকে, আসো শবে বরাতের জামাত হবে, মাইক দিয়ে ডাকে শবে বরাতের জামাত হবে, আসো, তাহলে মাকরুহে তাহরিমা। কারণ নফল নামাজের জামাত এলান সহ আহ্বান ডাকা যাবে না। মসজিদে মুসল্লিরা এসেছে, আসার পরে ইমাম সাহেব বলল আমি নফল নামাজ ইমামতি করব, আপনারা কেউ চাইলে আমার সাথে পড়তে পারেন, কেউ চাইলে একাকি পড়তে পারেন। ওই ইমামকে ফলো করে যদি কেউ জামাতে নামাজে দাঁড়ায়, 12 রাকাত হোক, 14 রাকাত হোক, 10 রাকাত হোক, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু এটা ওই ফরজ নামাজের মতো, ঈদের নামাজের মতো, জানাজার নামাজের মতো এলান করা যাবে না, তরজোর করা যাবে না। কারণ নফল বিধানকে আপনি যদি সাফাসাফি করতে যান তাহলে সীমা লঙ্ঘন হবে। কথা বলে না কেন, ঠিক কিনা? কিন্তু নফল ইবাদত করায় কোনো অসুবিধা নাই। এটা হলো এক অবস্থা। কারণ এই ব্যাপারে সহিহ বুখারী শরীফ থেকে একটা হাদিস বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে, আর অনেকগুলো হাদিসের কিতাব এসেছে। সহিহ মুসলিমে 6996 নম্বর হাদিসে এসেছে, আমার নবী একবার এক সাহাবীর বাড়িতে গেলেন, নবীকে দাওয়াত দিয়েছে। বলে নবীকে কি করেছেন? দাওয়াত দিয়েছেন, মানে তার ঘরে নতুন ঘর বানাইছে, উদ্বোধন করবে নবী গিয়ে। আমার নবী তার ঘরে গেলেন, যাওয়ার পরে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, আমার নবী কি করলেন? দাখালা, আমার নবী ওই ঘরে প্রবেশ করলেন, ফারাকা ফিহি রাকাতাইনি, আমার নবী সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। সাহাবীরা বলে সাল্লাইনা মাহু, আমরাও ওই ঘরের ভিতরে গিয়ে যে আমার নবী নফল নামাজটা আদায় করলেন, আমরা সাহাবীরাও নবীর পিছনে, মাহু মানে সাথে, সাল্লাইনা মাহু, আমরা সাহাবীরাও নবীর পিছনে ওই নফল নামাজে জামাতে শরীক হইলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে ওয়াদাহু রাব্বাহু তাবিলান, আমার নবী দীর্ঘ রবের দরবারে দোয়া করলেন, হ্যাঁ আমরাও দোয়ায় শরীক হলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার 6996, সে হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজে একাকি পড়লে, আমার নবীর নামাজ বললে সাহাবীরা নবীর পিছনে নফল নামাজে ইক্তেদা করতেন। কিন্তু আমার নবী বলতেন না তোরা চাইলো আমার সাথে জামাতে শরীক হ, এই শরীক হতেই হবে, জোর জবরদস্তি করে নাই। কিন্তু আমার নবী আবার নিষেধও করে নাই। তার মানে কি? এটা নরমাল অনুমতি আছে, কিন্তু জোরাজোরি চাপাচাপি করা যাবে না যে নফল নামাজ জামাতে পড়তে হবে, এটা চাপাচাপি করা যাবে না। ইমাম সাহেব পড়তেছে, আপনি যদি মনে করেন যে না ইমামের সূরা কেরাতগুলো আমার চেয়ে শুদ্ধ, তার পিছু যদি আমি নামাজটা পড়ি, আমার জন্য এটা পারফেক্ট, আপনি ইমামের পিছনে জামাতে পড়লেন, কোনো অসুবিধা নাই। তবে এলান করা যাবে না, এলান করলে মাকরুহ হবে। এটা হানাফিদের এটা চূড়ান্ত ফতোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুক। গাউসুল পাকের কিতাব গুনিয়াতুত তালিবিনের ভিতরে এসেছে, প্রথম খণ্ড 348 পৃষ্ঠায় বড়পীর আব্দুল কাদের জিলানী উল্লেখ করেছেন। বিখ্যাত তাবি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, তিনি বলে আমি নবীর 130 জন সাহাবীকে দেখেছি। বলেন কয়জন? 30 জন। আরেক বর্ণনা এসেছে শুধু 30 জন। আমি আল্লাহর হাবিবের 130 জন সাহাবীকে দেখেছি, তারা মসজিদে জামাতের সাথে শবে বরাতের নামাজ আদায় করতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবনে বতুতাকে সারা পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি পৃথিবীটা মুসলিম যত শহর আছে সব পৃথিবী ভ্রমণ করেছেন, তার নাম হলো ইবনে বতুতা। তার আর রিহালা কিতাবে প্রথম খণ্ড 402 পৃষ্ঠায় শবে বরাতের মাসে, শাবান মাসের চ্যাপ্টারে লেখে, আমার জীবনে আমি একবার শাবান মাস পাইলাম কোথায়? মক্কাতুল মুকাররমায়। হাযিহিল লাইলাতি মিন লায়ালি, আমি যখন শবে বরাতের রাতে কোথায় গেলাম? মক্কায় মুআজ্জামায় গেলাম, গিয়ে দেখি মানুষ কি করতে লাগলো, মসজিদে হারামে উপস্থিত হলো মানুষ, সমস্ত মানুষ জামাতের সাথে এক ইমামের নেতৃত্বে মানুষ শবে বরাতে নামাজ পড়লো। আবার একদল একটা কাফেলা আসে, একজন ইমাম হয়, তাদের পিছনে এই ইমামের পিছনে নামাজ পড়ে। আমি দেখলাম এক কাফেলা যায় আরেক কাফেলা দাঁড়ায়, এক কাফেলা যায় আরেক কাফেলা দাঁড়ায়, অসংখ্য মানুষ বিচ্ছিন্নভাবে, এই 15 জন 20 জন 30 জন মানুষ বিশে তার একজনকে ইমাম বানায় নফল নামাজ পড়তেন, ইবাদত করতেন শবে বরাতের রাতে। ইবনে বতুতা আজ থেকে 700 বছর আগে কাবা ঘরের সামনে জামাতের সাথে শবে বরাতের নামাজ পড়তে দেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু
তাআলা এই দরবার শরীফকে কিয়ামত পর্যন্ত হকের দ্বারক বাহক হিসাবে কবুল করুন। সবাই বলেন আমিন। এই বর্তমান হুজুর কেবলাকে আল্লাহ হায়াতে, খেদমতে, আমলে, সুস্থতার সাথে বরকত দান করে, একটু জোরে বলেন আমিন। যারা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছেন, পিসা হুজুর স্টেজে চলে এসেছেন, আমাদের অতিথিরা চলে এসেছেন, আমার ভাই মাওলানা মুফতি জোনায়েদ সিদ্দিক আত-তাহেরি সাহেব চলে এসেছেন, তিনি আলোচনা করবেন। বাইরে ছড়িয়ে চিঠি না থেকে পরিবেশটা ঠিক করে দেন। ইনশাআল্লাহ আপনাদের মাঝে আবার কখনো দেখা হবে। হুজুরের সাথে আমার মহাব্বতের সম্পর্ক সৃষ্টি হয়েছে, সম্পর্ক থাকবে, মহাব্বত থাকবে। যারা বাইরে আছেন চলে আসেন। আসসালামু আলাইকুম। একই ফাল্গুন আগামী বছর এই মাহফিল আলহামদুলিল্লাহ, এবার তো আপনারা জানেন শবে বরাতের কারণে একটু শিডিউলটা একটু পরিবর্তন করতে হয়েছে। সব মিলিয়ে আগামী বছর ইনশাআল্লাহ এই উরুস মাহফিল, এই বেলায়েতের স্মরণে মাহফিল আগামী বছর একই ফাল্গুন অনুষ্ঠিত হবে। জোরে বলেন না মারহাবা। আল্লাহ আগামী বছর ইন্তেজামকে আরও ব্যাপক পরিসরে আয়োজন করার সে হিম্মত তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।